বাচ্চা বুড়ো সবাই খাবে, এই চাটনি পেলে হাত চাটবে। আহা কি সুন্দর টমেটোর চাটনি, তাই না? হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান @। চাটনির জন্য আপনার প্রথমেই লাগবে কিছু টমেটো। তা আমরা এখানে টমেটোটাকে ভালো করে ধুয়ে নিয়ে এবার এটাকে কেটে নেব ছুরির সাহায্যে। তা আপনারা যেভাবে বটি বা ছুরি যে কোনো কিছু দিয়ে কেটে নেবেন, একটু ছোট ছোট করে কাটবেন। আজকে কিন্তু বানাতে চলেছি বিয়েবাড়ির স্টাইলে টমেটো চাটনি। কারণ বিয়েবাড়িতে শুধু টমেটো দিলে আবার যারা খেতে আসবে আত্মীয় স্বজন তারা বলবে এতটাই কিপটে যে শুধু টমেটো দিয়েছে, সাথে একটু কিশমিশ বা আমসত্ত্ব দিল না। তো চলুন, আমরা তো বেশ বড় লোক, তো চলুন আমসত্ত্ব দিয়ে আপনাদের টমেটো চাটনি বানানো দেখিয়ে দিই। তো তার জন্য আপনাকে প্রথমে সুন্দর করে টমেটোগুলোকে এইভাবে কেটে নিতে হবে। এখানে নিতে হবে কিছু আমসত্ত্বর কিউবস, আর লাগবে গোটা কিছু কালো সর্ষে বা সাদা সর্ষে নিতে পারেন, গোটা অল্প 1 চামচ মতো মৌরি, শুকনো মরিচ, আর লাগবে অল্প কারি পাতা। কারি পাতা না থাকলে আপনি স্কিপ করতে পারেন। এবার আপনি তেলটাকে গরম করে নেবেন। কড়ার মধ্যে তেলটা দিয়ে আমি একটু ওটাকে গরম করতে দিলাম। গরম করে দেওয়ার পরে আমি দিয়ে দেব ফোড়ন। তো এখানে আমি দিয়ে দিলাম প্রথমে কালো সর্ষেটা, তারপরে দেব মৌরি, তারপরে মরিচ, তারপরে দেব কারি পাতা, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখবেন একটু নাড়াচাড়া করার পরে কিন্তু বেশ সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। তারপরেই দিয়ে দেবো আমি টমেটোটা দিয়ে বেশ ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে, মাখামাখি করতে হবে। চাটনি মানে একটা মাখামাখি ব্যাপার, তাই কি না? তো চলুন, আমিও সেইভাবেই সুন্দর করে টমেটোটাকে মাখামাখি করে নিয়ে এই টমেটোটাকে একটু সময় করে আমি নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে দিয়ে দেব অল্প সামান্য নুন, স্বাদ মতো অল্প একটু নুন দেবো, আর সাথে দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো। নুনটা দেবো এই জন্যই যাতে টমেটোটা আমার তাড়াতাড়ি গলে যায়, বেশি টাইম না লাগে রান্না করতে। তো চলুন, এবারে আমি দিয়ে দেবো সেই দামি জিনিস আমসত্ত্বটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ততক্ষণ ঢাকা দেবো যতক্ষণে জলটা শুকিয়ে যায়, টমেটো থেকে তো জল বেরোয়। তো এবারে আমি ঢাকনাটা খুলেই আপনি দেখতে পাবেন জলটা প্রায় শুকিয়ে গেছে। এবারে আপনি এখানে দেবেন স্বাদ মতো চিনি। আপনি যেমন মিষ্টি প্রেফার করেন সেই হিসেবে চিনি দেবেন। আমরা এখানে হাফ কাপ মতো চিনি দিয়ে দিয়েছিলাম। তো দেখুন আমার টমেটো চাটনিটা কিন্তু কতটা সুন্দর হয়েছে, একটুও গোটা গোটা টমেটো নেই, একদম মেল্ট হয়ে গেছে। আমার টমেটো চাটনি কিন্তু রেডি। আমরা চাটনিটাকে খুব মজা করে খেয়েছি। আপনার পুরো ভিডিও কেমন লাগলো সেটা জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। টাটা।